সুধী দর্শক ভালো আছেন নিশ্চয়ই। আমন্ত্রণ আমাদের ক্রাইম ফিকশন। আজ আমরা দেখব ঢাকা বংশালের একটি ঘটনা। বংশালের বাসিন্দা হোসেন আলী জায়গা জমির ব্যাপারে 25 অক্টোবর 2012 প্রতিদিনের মতো কাজের বাসা থেকে বের হলো। ওই দিন রাতে তিনি বাসায় ফিরে নাশায় হয়ে পড়েন তার স্ত্রী। সম্ভাব্য সব জায়গায় চলে খোঁজাখুঁজি। খবর দেওয়া হয় কর্মচারী হাবিব মিয়াকে। দেখা যাক হোসেন আলীর কোনো সন্ধান মেলে কিনা। কি বললি? তোদের সঙ্গে যায় নাই? আপনি সাহেব ফেরেননি, কোথায় গেছেন? আমি জানি না। জানি না মানে? কিছু আসেন নাই, আমাকে কিছু বলেন নাই। মালিক কোথায় যায় খবর রাখবেন না? জায়গা জমি দেখার জন্য তো উনি একাই যান, আমাকে তো সঙ্গে করে নেন না। এত দেরি তো কোনো সময় করেন না, আমার ভীষণ ভয় হচ্ছে। আচ্ছা, আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েছেন? আমার জানাতে আমি সব বাসায় খোঁজ নিয়েছি। ঠিক আছে, আমি ওনার বন্ধু বান্ধব খোঁজ নিয়ে দিচ্ছি। জি দেখেন। কি হলো? না ঠিক আছে, আমি দেখছি দেখছি দেখছি। যে কইলো হোসেন এখনো বাসায় ফিরে নাই, অথচ তুমি তো দেখছি নিশ্চয়ই আসো। বাসায় ফিরে নাই, ফিরবে তার জন্য তো ভাবনা কিসের? কিন্তু কিন্তু কোনোদিন এত রাত করে না। আরে একদিন কি কাজ থাকতে পারে না? আচ্ছা কি কাজে গেছে তুমি জানো? আমি জানি, তোমাকে বলতাম না। দুলা ভাই, এই যে দুলা ভাই, আরে হোসেন ভাই তো বাসায় ফিরে নাই। চিন্তায় বীর মগজ ত্যাগ করে ভুনা হওয়ার আমার সেকেন্ডে সেকেন্ডে ফোন দিতেছে। এখন কি করি তো? আরে বাবা আমি যদি সময় মতো বাড়িতে হ্যাঁ ঠিক, দেখো তোমার আপাও ভাবছে। দুলা ভাই ঘরে বসে ভাইবা কোনো লাভ নাই, চলেন আমরা একটু সব জায়গায় খোঁজাখুঁজি করে দেখি। ঠিক আছে। স্যার, আমার সম্বন্ধী হোসেন গত 25 তারিখ থেকে নিখোঁজ স্যার। এই বিষয়ে আপনার থানায় একটা সাধারণ ডায়েরি করেছে। গতকাল 25 তারিখে উনি নিখোঁজ হয়েছেন, আর আজকে 26 তারিখে সালানি করলেন। থানা ছাড়াও সরকারি থানা একটা ডায়েরি করেছি। খুব ভালো করেছেন, আমরা বিষয়টা দেখি। আপনি এখন আসতে পারেন। আর হোসেন আলী যে সাহেব যদি ফিরে আসে অবশ্যই জানাবেন। জি স্যার। স্যার আমাদের একটা জোর রিকোয়েস্ট স্যার, বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন। চিন্তা করবেন না, অবশ্যই ফোন ওয়ালাইকুম সালাম। তুমি একটু শান্ত হও। আল্লাহ রাখো তো, আল্লাহ রাখো। ফোন দেই, ফোনটা বন্ধ। কান্নাকাটি বন্ধ করো, থানায় আমরা আমার মালিক জমি ব্যবসায়ী হোসেন সাহেব, লাশ পাওয়া গেছে। কোথায়? আচ্ছা ঠিক আছে,
আমরা আসছি এক্ষুনি। ভাই হাবিব মিয়া ফোন দিচ্ছে। ধরো ওটা ধরো। হ্যালো হাবিব মিয়া, কি খবর? একটা দুঃসংবাদ আছে। কি কও? সাহেবের লাশ পাওয়া গেছে। কোনখানে? কেরানীগঞ্জে আপনার বামুন সুরে। ভাই তুমি ওখানে থাকো, হ্যাঁ আমি দুলাবাইরে নিয়ে এখনই আসতেছি, রাখি। এই যে তোমরা থাকো, হ্যাঁ আমরা আসতেছি। নভেম্বর 2012 হোসেন আলী নিখোঁজ হবার 7 দিন পর কেরানীগঞ্জের বামুর বন্ধ এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কে বা কারা কি কারণে হোসেন আলীকে অপহরণ করেছে তার পরিবারের কেউ তা বলতে পারে। পুলিশ এই হত্যা রহস্য উদ্ঘাটনে মাঠে নামে। দেখা যাক কোনো ক্লু পায় কিনা তারা। স্যার আমার মনের অবস্থা ভালো না, আমি কিছুই বলতে পারবো না। কায়সার তুমি সব কইলা কও। আরে জীবনে কোনোদিন ভাবি নাই স্যার আমার ভাইজানের জীবনে এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে। ব্যবসা করতেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জমি জমায় ব্যবসা করতো স্যার। এখন জমি সংক্রান্ত বিরোধ আছে, তার শত্রু থাকতে পারে স্যার। আপনারা খুঁজে বার করেন, আসামিদের ধরেন, আমরা বিচার চাই, ভাইজানের হত্যার বিচার চাই। এতক্ষণ আপনাদের কথা শুনলাম, এখন আমরা ওনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই, প্লিজ। স্যার ওর মনের অবস্থা ভালো না, ওকে কিছু জিজ্ঞাসা করবেন না। হ্যাঁ আমরা তা জানি স্যার। ভাবি তো একেবারে ভেঙে পড়ছে, এই সময় এই অবস্থায় কি ওনারা কিছু জিজ্ঞেস করা ঠিক হবো? কোন অবস্থায় কাকে কি বলতে হবে পুলিশ খুব ভালো করে জানে, প্লিজ। ঠিক আছে ভাবি, আপনি কোন, ওনারা যা যা জানতে চায় সব কোন। আপনাদের যেতে বলা হয়েছে, প্লিজ আপনি একটু আসুন। ঠিক আছে স্যার, ভাই। মিসেস হোসেন, আপনার স্বামীকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার স্বামীর পূর্ব কোনো শত্রু সম্পর্কে আপনি কিছু জানেন? জায়গা জমি নিয়ে দু একজনের সাথে কথা কাটাকাটি হয়েছিল শুনেছিলাম। তাদের নাম ঠিকানা সম্পর্কে কিছু বলুন। রানা, সাজু, মামুন নামের 3 মাস্তা নৌকা শাসিয়েছিল। মিস্টার শাইন, রানা, সাজু, মামুন। ইয়েস স্যার। মামুন গান কর। তারপর রানা, সাজু, মামুন হোসেন আলীকে কেন খুন করেছে? কেন হোসেন আলীকে খুন করবো স্যার? না স্যার, কোনো হোসেন আলী খুন করে নিয়েছেন। স্যার আমরা যদি খুন করতাম তাহলে কি আর মহল্লার মধ্যে থাকতাম? বিশ্বাস করেন স্যার, আমরা খুন করি না। তাহলে হোসেন আলীকে ভয় দেখিয়েছিলেন? জি স্যার। কি ভয় দেখিয়েছিলি? স্যার আমরা একটা জমি কিনতে চাইছিলাম স্যার, তারপর এই পোলোটা দেখতেছেন না, এই পোলোটা, এই পোলোটা, ওই পোলোটা আমার, ওই পোলোটা আমি বিক্রি করবো। বুঝটা না? হ্যাঁ ভাই, কাগজপত্র আছে ভাই, দলিলের সমস্ত ফটোকপি এটার ভিতরে আছে। আপনি একটু দেখেন না? ঠিক আছে, ঠিক আছে, দেখেন। তাড়াতাড়ি জানেন ভাই, আমি জমিটা বিক্রি করে ভাই বিদেশ যাবো ভাই। কোনো সমস্যা নেই ভাই, সব যদি ঠিক থাকে আমি ইনশাল্লাহ 7 দিনের মধ্যে বায়না করবো।
একটু দেখেন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আপনি যান, আমি একটু দেখি। দেখি। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আপনি কি জমি কিনতে চান? জি ভাই, কিনতে চাই। শোনেন, আপনি এই জমিটা কিনবেন না। কেন ভাই, জমিতে কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ সমস্যা আছে, কারণ জমিটা আমরা কিনবো। ও আচ্ছা, মালিকের সাথে কথা বলছেন? হ্যাঁ বলেছি, সে বলেছে আমাদের দিবে না। মালিকের জমি যার কাছে খুশি বিক্রি করবে। আমার তো মনে হয় আপনারা এই এলাকার, আর এই জমি কেনার ব্যাপারে আপনাদের অগ্রাধিকার বেশি। আমার তো মনে হয় অন্য কোনো সমস্যা আছে ভাই। দাম কম বলেছিলেন? হ্যাঁ বলেছি, কারণ 20 বছর আগে এই জমি যা দাম ছিল বর্তমানে এখন দ্বিগুণ। ভাই 20 বছর তো অনেক আগে। এই দেখেন 2 বছরে এই এলাকা কত ডেভেলপ হয়েছে। 20 বছর আগের সাথে এখনের কম্পেয়ার করলে হবে বলেন? আপনি জমি নেবেন না, এটা আমাদের শেষ কথা। ভাই, আমি যদি জমিটা না নিই, অন্য যে কেউ এই জমিটা তো নিবে নাকি? হ্যাঁ শোনেন, এর আগে 3 জনকে ফেরত পাঠিয়েছি, আপনাকে নিয়ে 4 জন হবে। ভাই এই জমিটা আমি নিবই নিব, পারলে আপনারা ঠেকায়েন। জমি নেবেন কিন্তু দখল পাবেন না। দখল নিতে গেলে জীবন যাবে, কথাটা মনে রাখবেন। এই চল। জমি দলিল করার পর আমরা কিছু করিনি স্যার। মুখে কিছু বলনি, কিন্তু তোমরা খুন করে তার প্রতিশোধ নিয়েছো। স্যার বিশ্বাস করেন স্যার, ওই দিনের পর থেকে তার সাথে আমার দেখাই হয়নি। আর ফোন স্যার ভাবতে পারি না স্যার। এই দেখো, খুনিরা খুনের কথা স্বীকার করে না, তাদের মুখ থেকে স্বীকারোক্তি আদায় হয়। স্যার বিশ্বাস করেন স্যার, আমরা খুন করিনি। ভালোই ভালো বলো, নইলে ধীরে ধীরে কিন্তু স্যার যেখানে খুশি সেখানে বিচার আমরা ভুল করিনি স্যার। জমি সংক্রান্ত বিবাদের কারণে সন্দেহের তীর যায় রানা ও সাজুর দিকে। পুলিশ তাদের ধরে নিয়ে আসে থানায়। জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে জানায়। পুলিশ পড়ে যায় বিপাকে। দেখা যাক পুলিশ এখন কোন দিকে এগোয়। হ্যাঁ, আমিও গোপন সংবাদের ভিত্তিতে যে তথ্য পেয়েছি, আমার মনে হয় ওরা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত নয়। রাইট, ওদের দেখে আর ওদের কথা শুনে কিন্তু আমার তাই। জি স্যার। আপনি এক কাজ করুন স্যার। কি খাওয়াতে পারলে? না, কিছুই খেতে চায় না ভাবি। আরে তোমরা কেমন বোন কত, একমাত্র ভাই বউরে খাওয়াতে পারো না? আরে তো ভাবছো কেন আতিয়া? আমরা তো আছি, মানুষ চিরকাল বাঁচে না। আতিয়া খাইতে চলো। সালমা আয়, খাবার রেডি করি। চলো খাইতে আসো। ভাবি একটু বসো, কথা কই। আরে শোনো, এত ভাঙ্গে পড়ো না। খুনি যেই হোক, যত বড়ই হোক, আমরা তারে খুঁজে বাইর করবই। কিছু মনে করবেন না, আবার আসতে হলো। বসেন। জি বসেন। স্যার আজকেও কি আমাদের বাইরে যেতে হবে? না, যেতে হবে না। হোসেন সাহেবের অফিস অ্যাড্রেসের জন্য এসেছি। ঠিক আছে দেখেন। জি বলুন। স্যার কতদূর কি করলেন? হ্যাঁ দেখছি। বসেন। এটাই তাহলে হোসেন সাহেবের অফিস না? জি জি স্যার। আপনাদের স্টাফ কতজন? আমাদের স্টাফ বেশি না স্যার, মাত্র 2 জন। 2 জন। জি স্যার। আচ্ছা, আপনার জানা মতে হোসেন সাহেবের সাথে কারো কোনো শত্রুতা ছিল কি? আমার জানা নেই স্যার। ওনার সাথে ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধ ছিল কারোর সাথে? তাও জানি না স্যার। কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বা হুমকি ধমকি? হ্যাঁ স্যার, মনে পড়ছে স্যার। আমি আপনার জমির কাগজগুলো ভালো করে দেখে আপনাকে জানাই। ঠিক আছে। ওকে কাজ হয়ে যায়। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই, আসবো। ওয়ালাইকুম আসসালাম। আইলেই তো পড়ছেন, কিন্তু আপনারা কারা চিনলাম না তো। আমি মুরাদ, হেদায়েত ভাই 3rd ইন কমান্ড। 3rd ইন কমান্ড? তুই পাশেই মরা ডাকিরা। আমি হইতাছি মুরাদ ভাইয়ের 1st ইন কমান্ড। বাহ বাহ, 3rd ইন কমান্ড আছে, 1st ইন কমান্ড আছে, তো 2nd ইন কমান্ড কই? আসতেছে, কথা বলছি তো। আসতেছে তো। আপনাকে ওই যে হেমায়েত না হেদায়েত,
তো এত আমি জানি ইন্ডিয়াতে। ঠিকই শুনছেন, ফোন করে বলছে আপনার সাথে দেখা করার জন্য, সেজন্য আসছি। দেখা করছেন? তা আপনার ভাইরে বললেন আমি খুব ভালো আছি। আপনি তো ভালো থাকবেনই, জমি কম দামে কিনা বেশি দামে বিক্রি করতেছেন, ভালো থাকবেন না? তো আমি কম দামে জমি কিনা বেশি দামে ব্যস্ত আছি, তাতে তোমাদের সমস্যা কি? ওই মেয়ে ওই হাইসা হাইসা কথা কইতেছি দিকে মনে ভালো লাগতেছে না না? বাইরে কিন্তু মেজাজ গরম করে কথা কইবেন না। ভাই মাথায় চাপ দিতেছেন কে, গরম মন কে? আরে ভাই আপনি ভালো থাকতে তো হইব না, আঙ্গুর তো দেখতে হইব না আমরা যে ভালো থাকি। ও আচ্ছা, এই ব্যাপার। আগে বলবেন না, বুঝতে পারি নাই। আরে ভাই আপনি তো বুঝার সময় দিতেছেন না। ভাই কবে আসবো? কোনদিন আসবেন না আপনারা? আপনাকে হেদায়েত ব্যান বদললো, আমারও 2-4-5টা আছে। যান। ওই মিয়া, হেদায়েত ভাই হলে কি করবো জানেন? জানি, সে ওইখান থেকে আমার রকেট মারবো আর আমি এইখান থেকে মিসাইল দিয়ে ওইটারে ক্যাচ ধরবো। ভাই কামটা কিন্তু ঠিক করলেন না ভাই, নিজের ভাই নিজে কুড়াল মারলেন। ওই চল, কি দেখতেছস? দেখতাছি ওরে কেমনে কুবাম, কয় কোব লাগবে ওরে মারতে। রে বাবা, আমি তো ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। তোমাকে মতো বিলাই আমার পায়ের সামনে সারাদিন ম্যাও 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 করে গুড়গুড় গুড়গুড় করতে থাকে। যাও। বুঝছি, ডিসিশন ফাইনাল। ওরে কুবাইয়া না, ওরে গুলি করে মারমু। আর গুলিটা করমু তোর মাথায়, আর যে গুলিতে তোর গুলি করমু ওইটা তোর টেবিলে সাজায় রাখমু, তুই চয়েস করে দিবি তুই কোন গুলিতে গুলি খাবি, ঠিক আছে? কথাটা কিন্তু ফাইনাল, মনে রাখিস। নেক্সটে তোর লোক আমার দেখা হই। আমি ডরাই গেছি, আপনারা যান। ঠিক এই ঘটনাটাই ঘটছিল স্যার। এরপরে মুরাদ আর রিপন কখনো এই অফিসে এসেছিল? জি না স্যার। কখন কোনটা করি কি নিয়ে হুড়াহুড়ি, কখন কি ভালো লাগে কি পরে কি আগে কোনো কিছুরই তাই ঠিক নাই ঠিক নাই। আমরা এক একজন এক এক রকম, শুধু আমরা সবাই এক বন্ধু যখন আমরা এক একজন এক এক রকম। আমরা যেমনই হই না কেন সব বন্ধুকেই চাই, তাই সবার সাথে দিন রাত কথা হবে 1 পয়সা প্রতি সেকেন্ডে। এয়ারটেল। পুলিশ হোসেন হত্যা রহস্যের কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে এবার হাজির হয় তার অফিসে। হোসেনের অফিস সহকারী হাবিব মিয়াকে জিজ্ঞাসাবাদ করে। হাবিব মিয়া পুলিশকে দেয় এক নতুন তথ্য। পুলিশ এবার এগিয়ে যায় সেই পথে। দেখা যাক এখান থেকে কোনো ক্লু আবিষ্কার করতে পারে কিনা পুলিশ। দর্শক দেখতে থাকে। আসসালামু আলাইকুম ভাই, এলাকার অবস্থা তো ভালো না ভাই, সুবিধা করতে পারতেছি না ভাই আপনি না থাকায়। ভাই ভাই যে জায়গায় ফাপড় দেয় যখন শুনে আপনি বিদেশে গেছেন গা, তখন তো আর ফাপড়ে কাম বাঁচতেছে না ভাই। আমি কি করুন ভাই, কোন কি লাশ ফেলাই দেবো? হেদায়েত বাহিনীর 13 কমান্ড। আপনি কত তো? স্যার আমি ভাই ফার্স্ট ইন কমান্ড। ও মাই গড, উনার ফার্স্ট ইন কমান্ড। হেদায়েত বাহিনীর 13 কমান্ড বসের হুকুমে চাঁদা না পেয়ে খুন করে লাশটাকে গুম করতে চেয়েছিলেন না? আস্তাগফিরুল্লাহ স্যার, বিশ্বাস করেন স্যার আমরা খুন করি বা গুম করি না স্যার। তারপরেও যদি আপনি বিশ্বাস না করেন, মনে করেন আমরা খুন করছি স্যার, এই ধারণা ঠিক না স্যার। তাই না স্যার? আর ওনার সাথে আমার কোনো শত্রুতা ছিল না স্যার। আমরা ওনাদের কাছে চাঁদা চাই, কেউ দেয় কেউ দেয় না স্যার, এগুলো সবাই খুন করি স্যার। তাহলে হোসেন আলীকে খুন করলো কারা? স্যার আমরা খুন করি নাই স্যার, এটা আমরা জানি। আর স্যার সত্যি কথা স্যার, ওনারা জানে মারছে, অন্য আমরা কেউ মারি না স্যার, গুলি করে মারি নাকি স্যার কুমায় মারি স্যার। তোমরা দুইজনে কিন্তু আমাদের সন্দেহের তালিকা রয়েছে। স্যার এলাকায় যত খুন হয় আপনারা খালি আন্তরিক ধরেন। না, তোমাদের সাথে হোসেন আলীর ঝামেলা হয়েছিল তাই করেছি, অনুমান করে না। স্যার বিশ্বাস করলে করেন স্যার, না করলে নাই। এবার সরকারি তেল খরচ করে দেখেন কেডাই মারছে। চুপ! তোমাদেরকে বলতে হবে, দেখবো বই। আর যতদিন না দেখা শেষ হয় তোমরা দুইজন থাকবে আমাদের হেফাজতে, ওকে? এটা কই দেব না স্যার, এটা আমি ব্যবহারই বুঝছি স্যার। অফিস সহকারী হাবিব মিয়ার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ এবার ধরে আনে মুরাদ ও রিপনকে। চাঁদাবাজি করতে এসে চাঁদা না পেয়ে হোসেনকে তারা মেরে ফেলার হুমকি দিয়েছিল, কিন্তু জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে জানায়। তাহলে হোসেন আলীর খুনি কে? দর্শক দেখতে থাকুন। হোসেন আলীর খুনের প্রতিবাদে অনেক সংগঠন প্রতিবাদ মিছিল করছে।
তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন। আমিও পত্রিকা দেখেছি। আর এদিকে ডিসি সাহেবও আমাদেরকে দ্রুত ব্যাপারটা দেখতে বলেছেন। স্যার, পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে খুনিরা প্রফেশনাল। অপহরণের পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে নৃশংসভাবে খুন করা হয়। এখন প্রফেশনাল কয়েকজন কিলারকে ধরতে পারলে জানা যাবে এই হত্যাকাণ্ডটা কারা ঘটিয়েছে। হ্যাঁ স্যার, এখন ঘুঘু দিয়ে ঘুঘু ধরতে হবে। রাইট। আরে হায়াত মহৎ, রিজিক দৌলত, শান শওকত সব আল্লাহর হাতে। প্রতিদিন দুর্ঘটনায় অপঘাতে কত মানুষ মারা যাইতেছে, কিন্তু আমি যে ওর মৃত্যুকে মেনে নিতে পারছি না। আমরা কি পারছিলাম? তবু অঘটন ঘটে গেল, তোমাকে আরো শক্ত হতে হবে। হ্যাঁ, আরে হোসেনের স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি, টাকা পয়সা, জমি জমা, কোন হানে কি ছড়ায় ছিটে আছে সবকিছু তোমার জানতে হইব। ওই নেই টাকা পয়সা, জায়গা জমি দিয়ে আর কি হবে? আমাদের শালকের ভূ সম্পত্তি 12 বুথে খাবে, তা তো হয় না। আপনারা যা ভালো বুঝেন তাই করেন দুলা ভাই, আমি এখন এসব নিয়ে ভাবছি না। কাম কাজ বি নাই क्या নেশা বেশি চাপ দিতেছে, তাই তো মনে হইবার লাগছে। এমন কামই হিগলাম, সহজে কাম দিয়া হয় না, নেশা না করলে চলে না। রনিয়ার কাম ভাই না একটা দাইন মাইরা পুরা মোজ মারতাছে, অনেকদিন কাম না করলেও চলবো। কস কি আমগদি কপালি মন্দ। পুলিশ হোসেন হত্যা রহস্যের জট খুলতে এবার হানা দেয় ভাড়াটি খুনিদের আস্তানায়। দেখা যাক তাদের কাছ থেকে কোনো তথ্য আবিষ্কার করতে পারে কিনা। তারপর এতদিন পর ভাইয়ের কাছে কি মনে করা? বস, মাল লাগবো। মাল লাগবো? কয়দিন লেগে গেল বা? 2 দিন হইলে হইব। বুঝছো, 2 দিনের বেশি হইলে কলাম ডাবল চার্জ দিতে হবো। এইটা তো আমি জানি, আপনার লগে আমার নতুন ব্যবসা। তো কোনটা লইবা, কাটা রাইফেল নাকি বিদেশি কোনো কিছু? বিদেশি হইলে হইব। আচ্ছা, টাকা পয়সা দাও। কি হলো? না হয় নাই কিছু। স্যার আপনি? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমাকে ধরতে আসিনি, একটা তথ্য জানার জন্য এসেছি। কি স্যার? 25 অক্টোবর কেরানীগঞ্জে একটা হত্যা হয়েছে, জানিস তো? হ্যাঁ জানি, কিন্তু সেদিন তো তাকে গুলি করে হত্যা করা হয় নাই। তাও জানি, তবে খুনিরা তাদের নিরাপত্তার জন্য সঙ্গে পিস্তল রেখেছিল। আমি জানতে চাচ্ছি সেদিন তোর কাছ থেকে কে পিস্তল ভাড়া নিয়েছিল? স্যার ওই দিন আমার কাছ থেকে নজর আলীর লোকজন পিস্তল ভাড়া নিয়েছিল স্যার। তাই? স্যার থানায় চলা হবে। কেন স্যার, আমি তো সব কিছু বলে দিলাম স্যার। বিল্টু নবাব না, ভয় কিছু নেই, ভয় কিছু নেই, তোদের কোনো অপরাধে ধরে নিয়ে আসবে। তোদেরকে ধরে আনা হয়েছে অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে তোদের সহযোগিতা লাগবে। বংশালের হোসেন আলী হত্যার সাথে বলতো কারা জড়িত? জানি না স্যার, সত্যি করে নিজে আমরা কিছু জানি না। কি মুখস্থ বিদ্যার মতো বারবার বলছিস জানি না জানি না? ঠিক করে বল, এখনো সময় আছে, ঠিক করে বল। বিশ্বাস করেন স্যার, আমরা কিছু জানি না। বিশ্বাস করে তোদের ধরে নিয়ে এসেছি, এখন তোরা যদি বিশ্বাসের মর্যাদা না রাখিস আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। স্যার ব্যবস্থা করুন। ওকে স্যার। স্যার
অস্ত্র সরবরাহকারী নজর আলী সাহেব, কত টাকার বিনিময়ে অস্ত্র ভাড়া নিয়ে হোসেন আলীকে খুন করেছেন? আমি স্যার হোসেন আলী খুন করি নাই। তাহলে কে খুন করেছে? আমি জানি না স্যার। তুমি সবুর মিয়ার কাছ থেকে অস্ত্র ভাড়া নিয়ে হোসেন আলীকে খুন করনি? জি না স্যার। তাহলে অস্ত্র ভাড়া নিয়েছিলে? জি স্যার। অস্ত্র ভাড়া নিলে অথচ তুমি খুনের কথা জানো না? তাহলে সেই অস্ত্র দিয়ে অন্য কাউকে খুন করেছে? স্যার এই অস্ত্রটা স্যার আমি ভাড়া করে আমি স্যার আরেকজনকে দিয়েছি স্যার। এই তো এতক্ষণে তুমি লাইনে এসেছো। সেই অস্ত্র তুমি কাকে ভাড়া দিয়েছিলে? हवा में उड़ता जाए तू लल दुपट्टा मलमल के ओ जी हवा में उड़ता जाए तू लल दुपट्टा मलमल के ओ जी থাম, আর মনে হয় বেশি দিন আমাকে পলায় থাকতে হইব না। আদর্শি কইছত পুলিশের কাছে কেউ কিছু পায় নাই। ও বাবা, এই যাত্রা বেঁচে গেছি। পকেট মুকেট একবারে খালি, এবার নতুন কামে ধান্দা করি। হ্যাঁ চল। ভাড়াটে খুনি নজর আলীকে জিজ্ঞাসাবাদ করলে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে জানায়। তবে সে কিছু তথ্য দেয় পুলিশকে। সে অনুযায়ী ধরে আনা হয় রনি ও কামরান নামের দুই ভাড়াটে খুনিকে। দেখা যাক তারা কি তথ্য দেয় এই হত্যাকাণ্ড সম্পর্কে। তোমরা দুই ভাইরাই যে হোসেনের কাছ থেকে ব্যবসার কথা কয়ে টাকা নিছিলা, এই বিপদের সময় আতিয়ারে টাকাগুলি ফেরত দেওয়া উচিত না? ওই টাকা আতিয়াকে আমি ফেরত দিতে চেয়েছিলাম। তারপর সে বলল টাকা তার দরকার নাই, যার টাকা সেই নাই। কিন্তু ওই টাকা তখন আতিয়ার। হোসেন বউ যখন টাকা চাইবে আমি দিয়ে দিব। আমি তার দেশ ছেড়ে পালাচ্ছি না। উপায় বলো না। হোসেন আলীকে কেন খুন করেছি? স্যার আপনারা স্যার কাদের কথা আমাদেরকে ধরে আছেন স্যার? আমরা ছেলে খুনের ব্যাপারে কিছুই জানি না। সত্য বলেছি স্যার, এই খুনের ব্যাপারে আমরা কিছুই জানি না স্যার। খুন করে কেউ যদি বলতো আমি খুন করেছি, তাহলে তার পুলিশের দরকার হতো না। খুনের কাছ থেকে কিভাবে খুনের কথা বের করতে হয় পুলিশের তাকে ভালো করে জানা আছে। মিস্টার শাহিন স্যার, আমার মনে এভাবে হবে না, অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। আমারও তাই মনে হচ্ছে। তাহলে দেরি করছেন কেন? যান যন্ত্রপাতিগুলো নিয়ে আসুন। সব জানি না স্যার। আমার মনে হয় বরফ করছে। এই যা বলার তাড়াতাড়ি বল, আমাদের হাতে সময় খুব কম। বস পাইরনি যা জানো সব স্যার করে কম। হাবিব মিয়া, এই হাবিব মিয়া, কি ব্যাপার আপনারা? শোনেন, হোসেন সাহেবের স্থাবর অস্থাবর জমি জমা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোথায় কি আছে সিপা সাপাত সমস্ত পেপার দলিল দস্তাবেজ পোটলা বাইন্দা এই টেবিলে আঙ্গো দুই ভাইয়ের সামনে হাজির করেন তদনগর। আরে আপনারা কইলি কি আমি কাগজপত্র আপনাদের সামনে হাজির করব? অবশ্যই হাজির করবেন, কারণ হোসেনের অবর্তমানে আমরা দুই ভাইরা এখন সব কিছু দেখভাল করতেছি। না, হোসেন সাহেবের স্ত্রী এখনো জীবিত, টাকা পয়সা বিষয় সম্পত্তির মালিক তার স্ত্রী। তার স্ত্রীর হুকুম ছাড়া আপনাদেরকে আমি একটা সূত্রা পাতাও দেব না। আমরা দুই ভাইরা এই সম্পত্তির মালিক না, আপনারা মালিক না, আপনারা দুজন হলেন প্রধান আসামি। এটা কি কোন স্যার? হ্যাঁ, আরে আজগুবি কথাবার্তা। আমরা প্রধান আসামি মানে এটা কেমন কথা? মানে থানায় গেলে বুঝতে পারবেন। চলুন। আপনাদের কথা বলতে আমরা থানায় যাবো না। এখন দেখান আমাদের। আপনারা যে খুব ঘাগুলো সেটা আমি জানি, আর সেজন্যই ওয়ারেন্ট নিয়ে এসেছি। অ্যারেস্ট দেন। আপনাদের শুনলাম কিন্তু এটা কেমন ব্যবহার? এই ব্যবহারটা কোনো কথা বলবেন না। বলুন, হোসেন আলীকে কেন খুন করেছেন? ফোন করি নেই। না স্যার, আমরা খুন করিনি স্যার, বিশ্বাস করেন স্যার। এই খুনের ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্যার আমগো স্যার সন্দেহমূলক স্যার ফাঁসাই দিয়েছে স্যার। আমরা আসলে কিছুই জানি না। সেই থেকে আপনারা বলছেন খুনের সাথে আপনারা জড়িত নন, আর খুনিরা বলছে আপনাদের দুই ভগ্নিপতির পরিকল্পনায় তারা খুন করেছে। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা, একদম ঢা মিথ্যে কথা স্যার। কে কইছে স্যার? মিথ্যে কথা সত্য না মিথ্যে তা এখনই প্রমাণ হবে। মিস্টার শাহিন স্যার, এই
তোরা বলে কইছ আমরা দুইজনে খুন করছি তোকে দিয়া? ওই আমরা তো তোকে চিনি না। এই মিথ্যে কথা কস কেন? তোর লগে কি আমাকে কোনো শত্রুতা আছে? এই চুপ! এত লোক থাকতে আপনাদের কথা কেন বলবে? স্যার ওদের বিশ্বাস আছে। বিশ্বাস? আপনার শ্যালক হোসেন আলী আপনাদের বিশ্বাস করে ভুল করেছে। এই বল, কত টাকার বিনিময়ে খুন করেছিস? স্যার 1.5 লক্ষ টাকা। ছি, শুধুমাত্র সম্পত্তির লোভে খুন করলেন নাকি টাকার লোভে? এখন বলুন কোথায় কিভাবে পরিকল্পনা করবেন? জানি না স্যার, আমরা কিছু জানি না। স্যার, এভাবে কাজ হবে না, অন্য ব্যবস্থা নিতে হবে। আমারও তাই মনে হচ্ছে। আপনি এদের নিয়ে যান, অন্য ব্যবস্থা নেন। চল চল যান। আপোষে কথা বলবেন না আপনারা। পুলিশ কিভাবে পেটে কথা আবার বলে এবার দেখবেন। আমার কাছে কেন দুলা ভাই? আসছে কি ভাই, আমার কিছু টাকার প্রয়োজন। কত টাকা দুলা ভাই? 1,05,000 টাকা হলেই হবে। দুলা ভাই এই মুহূর্তে আমার কাছে এত টাকা হইব না দুলা ভাই। কি যে করি ভাই? একটা কাজ করি দুলা ভাই, আমি আপাতত আপনারে 1,03,000 টাকা দেই, আপনি এটাতে একটু চালায় নেন। 3 লাখ কি আর করবো? ঠিক আছে দাও, 3 লাখ টাকাই দাও। ঠিক আছে, আপনি পাশের রুমে বসেন, আমি হাবিবকে দিয়া বলে দিতে চাই। আচ্ছা আচ্ছা শোনো, 3 লাখ টাকার কথা কারো কাছে বলবো না, এমনকি তোমার আপার কাছে বলবো না। কেন? তুমি বুঝবো না, পরে বলবো। আচ্ছা আমি যাই। ওরে বাবা রে, এটা কে? কি অবস্থা? আছেন কেমন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? এই আছি ভাইজান, একলা মানুষের সংসার, ইনকাম, কোন রকম ডাল ভাত খাইছে আছে। আমরাও তো একই। কিন্তু ভাইজান ভূত ভবিষ্যতের তো চিন্তা করতে হয়। তা তো তাই একটু ভাবছিলাম যে চাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করবো। সালমার সাথে কথা বললাম, বললো আপনার সাথে একটু পরামর্শ করি। খুব ভালো, খুব ভালো। ব্যবসা বাণিজ্য করেন, খুব ভালো। কিন্তু ভাইজান আপনি তো জানেনই আমার তো বিনিয়োগ করার কোনো উপায় নাই, আর বিনিয়োগ ছাড়া তো ব্যবসা বাণিজ্যে আমদানি রপ্তানি কিছুই হয় না। তা আপনি আমার একটু সাহায্য করেন। আল্লাহ তো আপনারা অনেক দিছে, আরো দিব। এই শান শওকত আমার 1,10,000 টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করে উন্নতি করে আপনারা সব টাকা শোধ দিয়ে দেন। একটা কথা বলি, কিছু মনে করেন না? জি বলেন। আপনি কি এইটারে এই যে সরকারি কোষাগার মনে করছেন আপনারা? হ্যাঁ, একটু আগে বড় দুলাভাই এসে নিয়ে গেল, ওই 5 লাখ টাকা বইলা 3 লাখ টাকা নিয়ে গেল। আবার আপনি আসছেন 10 লাখ টাকা লাগবে। এটা মনে হয় একটা সরকারি নঙ্গলখানা, যে আসবেন তারে আমার টাকা দিতে হইব। ঠিক আছে, ঠিক আছে ভাইজান, আর কইেন না। আমি তো কোনোদিন আপনার কাছে নগদ টাকা পয়সা চাই নাই। যাজ্ঞা, আমার টাকার দরকার নাই। আপনার ব্যবহারে আমি খুব কষ্ট পাইছি, আমার টাকার দরকার নাই, আমি আসি। আসসালামু আলাইকুম। না না, বসেন বসেন। আপনি তো জানেন আমি জমির ব্যবসা করি, বিভিন্ন জায়গায় জমি কিনতে যায় সব টাকা লাগায় রাখছি। এই মুহূর্তে আমার কাছে এত টাকা নাই। তাও আমার তো একটা বিবেক আছে। বড় দুলাভাইরে 3 লাখ টাকা দিছি। আপনি এক কাজ করেন, 3 লাখ টাকা নিয়ে যান, আপনার যদি কোনো উপকারে আসে, পরে লাগলে আমার থেকে নিয়ে যায় না। আচ্ছা ভাইজান, ঠিক আছে। ঠিক আছে। কি খবর ভাইরা ভাই? চিপাই চাপাই ডেকে আনলা? চিপা চাপা ডেকে আনছি কি সাথে? আপনার সাথে একটা গোপন কথা আছে। গোপন কথা? ঠিক আছে বলো। আপনার নাকি হোসেন মিয়া ভাইয়ের কাছ থেকে নগদ ক্যাশ 3 লাখ টাকা আনছেন। তোমারে কে কইছে? এই কইছে। 3 লাখ টাকা আনছি তোমারে কই দিছে? আমিও তো ভাই হনলাম, তুমি 3 লাখ টাকা আনছো। দেখছেন, আমারটাও কইছে। আর শোনেন, 3 লাখ টাকা আনছি ঠিকই, টাকার কি বিষ। হাইরে কি অপমান, গায়ে হাত তোলা বাকি রাখছে, একরকম গলা ধাক্কা দিয়া অপমান করে তাড়াইয়া দিছে। তাই আমি চিন্তা করছি, আর তার যে মুডমাট দেখলাম, এরপর থেকে আমরা যদি সিক্কুর পাইরা কাইন্দা কাইটা মরেও যাই, একটা ফুটা পয়সাও আর দিব না। এই জন্য আমার সিদ্ধান্ত, আরে দুনিয়ার থেকে সরাই দিতে হইবে। আরে দুনিয়ার থেকে সরাই দিয়া হোসেন আলীর সমস্ত স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি, তার মানে তার রাজত্বটা আমগো 2 ভাইরার কবজায় আনতে চাই। আমিও তাই ভাবছি। আরে বীর ভাই, আপনি আমার কাছে কি মনে করেন? তুমি যে কাম করো এই কামে লেগে। ভাই আপনি তো জানেন আমি ওই কাম ছাইরা দিছি।
আরে সাইরা দিছেন কইলে হইলো। শোনেন, নদী মরে গেলেও তার র্যাক থাকে, আর এই লাইনে তো আপনার অনেক জানাশোনা। তাইলে আমগোটা ভাও করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি ওদের সাথে কথা কই আপনাদের জানাইতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে দুইজনরে আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা কথাবার্তা কয়ে ফাইনাল করে নেন। আমি আবার এইসব বাদ দিয়ে দিছি, আমি যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, কোন খারাপি আগে করছো? কি আমারে দেখে কি পছন্দ হয় না? খুন খারাপি না করলে কি এমনি জায়গাইছি? কয়টা খুন করতে হইব? আরে কয়টা না, শুরু থেকে এট ফার্স্ট পর্যন্ত মাত্র একটা। খুন করতে হইব শহরের বাইরে, আর খুন কইরা সাইলেন্টের ভিতরে লাশটাও গুম করতে হইব। খুনও করমু, লাশও গুম করমু, কিন্তু টাকা দিতে হইব ডবল। কত টাকা চাও? মাত্র 3 লাখ। আরে কি কই রে, এই আজকালকার বাজারে একটা মানুষ খুন করতে 3 লাখ টাকা লাগে, মোটের উপর 1 লাখ টাকা পাইবা। কও রাজি? 1 লাখে হইব না। ঠিক আছে, আর 50,000 টাকা, 1.5 লাখ। কিরে রনি, 1.5 লাখ দিতে চায়, রাজি? হ্যাঁ রাজি। হ্যালো হ্যালো হোসেন আলী ভাই, আমি কেরানীগঞ্জ থেকে রনি বলছি। জি, ওই কেরানীগঞ্জে একটি জমি বিক্রয় হবে, তো এই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতাম। একটা কাজ করেন, আপনি আমাকে একটু ঠিকানাটা বলেন তো কোথায়? হ্যাঁ ঠিকানা বলতেছে, আপনি একটু লেখেন। আমি একটু কেরানীগঞ্জের দিকে যাচ্ছি একটা জমি দেখতে। আমি আর আজকে অফিসে ফিরবো না, তুমি অফিস তালা মেরে চলে যাবে। হ্যাঁ, আমি হোসেন আলী। আমি রনি। আচ্ছা, আমি কামরান। হোসেন আলী। আচ্ছা, জমিটা কোথায়? জমিটা আছে সামনে, চলেন। আচ্ছা জি, দেখবো একটু। এই যে খালি জায়গাটা দেখতেছেন, এটাই জমি। এই জমি? এটা তো অনেক ছোট জমি ভাই, আমি তো ভাবছিলাম এটা অনেক বড় জমি হবে। আমি তো এত ছোট জমি কিনি না। না ভাই, আসলে কি খালি এই জমি না, এই যে আশেপাশে যে পরিত্যক্ত ঘর বাড়ি গুলো দেখতেছেন না, এগুলা সহ বিক্রি হবে। এগুলো তো আপনারা দেখাই নেই। আচ্ছা আচ্ছা, এগুলো বিক্রি হবে? হ্যাঁ, এগুলো সহ, এই জমি সহ বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, চলেন আপনাকে দেখে, ভিতরে চলেন। এটা ভিতরে? হ্যাঁ হ্যাঁ, আসুন। এটাও না? জি। চলে, তবু অনেক ছোট হয়ে যায়। আরো জমি আছে, আপনাকে দেখাবো। তাই না? চলেন তাহলে ওইটা দেখি আগে। না ভাই, এত দূর থেকে আইছেন, একটু চা বিস্কিট খেয়ে রেস্ট নেই, পরে দেখা মনে। যা, চলেন। ভাই বসেন, আমি চা বিস্কিট নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ানো আছি, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তুই যা, তাড়াতাড়ি আহিস। বয়েন ভাই। আপন ভগ্নিপতি হয়ে শুধুমাত্র সম্পদের লোভে একমাত্র শাহরুখকে খুন করেছিস,
তোদের এই দৃষ্টান্ত অন্য কেউ যদি দেখে তাহলে দুলা ভাইয়ের প্রতি তার বিশ্বাসই নষ্ট হয়ে যাবে। স্যার মাফ করে দেন স্যার, লোভে করে অন্যায় করছে স্যার, পাপ করছি, মাফ করে দেন স্যার। এখন এই পাপের প্রায়শ্চিত্ত কর। অবশেষে বেরিয়ে এলো হোসেন আলী হত্যা রহস্যের জট। সম্পত্তি ও অর্থের লোভে হোসেন আলীর বড় বোন ও ছোট বোনের স্বামী এই হত্যার পরিকল্পনা করে। স্বার্থের লোভে যারা মধুর সম্পর্ক নষ্ট করে তারা প্রকৃত অপরাধী। অপরাধী আর যেই হোক না কেন সে কোনোদিন ছাড়া পাবে না, প্রচলিত আইনে তাদের বিচার হবে। আর যেন কেউ এদের মতো লোভে পড়ে সম্পর্ক নষ্ট করতে না পারে সেদিকে আমরা সবাই সতর্ক থাকব। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত। সমাজের বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধগুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো এই ঘটনাগুলো থেকে যেন আমরা আমাদের নিজ নিজ ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী বুধবার রাত 8:40। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক